ধরে নিন আপনি কোনো একটা রিটেন পরীক্ষার জন্য বসেছেন এবং আপনার কাছে আছে এরকম একটা কলম, ৳৫ দামের একটা ম্যাটাডোর পিন পয়েন্টের মতো কোনো একটা কলম। তো সেই কলম দিয়ে আপনি যখন লেখা শুরু করবেন, আপনি শুরুর দিকে আপনার হয়তো কষ্ট মনে হবে না। কিন্তু ১ ঘন্টা যাওয়ার পর বা ২ ঘন্টা পরে আপনি দেখবেন আপনার এখানে ব্যথা হওয়া শুরু করেছে। এবং আপনার যদি টানা পরীক্ষা থাকে একটার পর আরেকটা, তো দেখবেন পরের পরীক্ষাগুলোতে আপনার এটার একটা ব্যাড ইমপ্যাক্ট পড়বে। তো এইজন্য আমার মনে হয় আপনি কলমগুলোর পেছনে একটু ইনভেস্টমেন্ট করে কোনো ভালো কলম নিতে পারেন যেটার গ্রিপগুলো ভালো। তো আমার কাছে এই যে এই দুটো কলম আমি একটু রিসার্চ করে আমার মনে হয়েছে দুটো কলম একটু ভালো, যে দুটোরই গ্রিপ মোটামুটি একটু মোটা। তো এর মাঝে এটা হচ্ছে পাইলটের অ্যাক্রোবল, এটা বল পয়েন্ট, আর এটা হচ্ছে গিয়ে পেন্টেল এনার্জেলের একটা কলম, এটা জেল পেন। তো আমি জেল পেন এবং বল পেন দুটো রেখেছি। যদি দেখি পরীক্ষার খাতা মোটা, তাহলে আমি জেল পেন দিয়ে মোটামুটি হেডিংগুলো এবং অন্যান্য লেখাগুলো যতটুকু সম্ভব আমি লেখার চেষ্টা করব। কিন্তু এটা হচ্ছে আমার সবচেয়ে রিলায়েবল একটা পেন। এটার কারণ হচ্ছে আমার পরীক্ষার খাতা যদি থাকে চিকন, তখন আমি যদি এটা দিয়ে লিখি, এইটার লেখা পিছনের পৃষ্ঠায় যাওয়ার কোনো চান্সই নেই। মানে মোটামুটি যদি একটু মোটা হয়, তাহলে পিছনের পেজ থেকে এটার লেখা দেখাই যাবে না। কিন্তু যদি আমি জেল পেন ইউজ করি, তাহলে দেখবেন যে এটার লেখা পিছনের পেজ থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো এইটা একটা সমস্যা। জেল পেন দিয়ে আমি যদি লিখি, পাতাটা যদি একটু চিকন হয়, তখন আমার লেখাটা পিছনের পেজে এরকম করে দেখতে পারার একটা সম্ভাবনা থাকে। তখন লেখাটা বা আমার খাতার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এইজন্য হচ্ছে বেটার হয় দুটো কলমই রাখা এবং খাতার কোয়ালিটি দেখে ডিসিশন নিয়ে কলমটা পিক করা। আর এই ধরনের যে রোলার বল পেনগুলো আছে, এগুলো আমি ইউজ করতে নিষেধ করব। কারণ হচ্ছে পরীক্ষার খাতা যদি চিকন হয় অথবা মিডিয়াম হয়, তাহলে আপনি এই কলমগুলো প্রচুর পরিমাণে পিছনের পেজে লিক করে। এই পিছনের পেজে একদম লিক করে এর পরের পেজেও চলে যেতে পারে। তো এটা একটা রিস্কি একটা কলম। আপনার খাতার সৌন্দর্যটাকে নষ্ট করে দিতে পারে। তো এইজন্য এই পেনগুলো এভয়েড করার চেষ্টা করাই ভালো। বেটার হয় কোনো ভালো ব্র্যান্ডের কোনো বল পেন নিয়ে নেওয়া। যেমন এই পাইলটের এই অ্যাক্রোবলটা।